মানে কোনো কোনো কোম্পানি কিন্তু চায় না যে তুমি গুগল হও বা তুমি চ্যাট জিপিটি হও, প্রশ্ন করবে উত্তর দেবে, এটা কিন্তু চায় না। মানে আজকে তোমাদেরকে আমি শেখাবো, মানে কিছু টিপস দেবো যেখানে তুমি নিজে বুঝতে পারবে যে ইন্টারভিউতে যখন তুমি যাচ্ছ না, ভুল আনসার দিও তুমি কি করে সিলেক্ট হতে পারবে। ঠিক আছে, তো সেই টিপসগুলো আজকে তোমাকে আমি এখানে দেখাবো। তার আগে বলে রাখি, যদি তোমার মনে হয় যে ইন্টারভিউ গাইডেন্স দরকার, আমার একটা প্রোগ্রাম আছে, সেটা তুমি আমার ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারো, ওয়েবসাইট ডিসক্রিপশন দেওয়া আছে। কারণ আমি এই যে তোমাদেরকে গাইডেন্স দিচ্ছি, ওইখান থেকেই কিছু কিছু যেগুলো আমার মনে হয় সেগুলো কিছু কিছু পোর্শন আমি এখানে এই ভিডিওতে দেখাই। আর তোমার যদি মনে হয় ওয়ান টু ইন্টারেকশন করবে, সেটার লিঙ্কও আমার দেওয়া আছে ডিসক্রিপশনে। ঠিক আছে, তো চলো, যদি আমি দেখি যে ইন্টারভিউ যখন হচ্ছে আমার আসলে কি দেখা হয়, আমার আসলে দেখা হয় আমার প্রবলেম সলভিং স্কিলস, তুমি কতটা কারেক্ট অ্যান্সার দিচ্ছ সেটা কিন্তু দেখা। এটা আমি বুঝে গেছি, কারণ যখন আমি এরকম ইন্টারভিউ দিচ্ছিলাম, আমি অলমোস্ট 12খানার বেশি ইন্টারভিউ দিয়েছি। হ্যাঁ, মানে আমি ক্র্যাক করেছি। তো এইখানে আমার যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমি যেটা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে, সেইখানে কিন্তু আমার এটা পুরো ক্লিয়ার হয়ে গেছে যে, আর এখন তো যখন এখানে এসে যখন আমি নিজে দেখতে পাই, হ্যাঁ, তখন আমার মনে হয় যে আমরা যখন এমন এমন কোশ্চেন পাই ইন্টারভিউতে গিয়ে যেগুলো আনসার তো আমরা জানি না, কারণ এরকম অনেকের সাথে হচ্ছে, যখন তারা ইন্টারভিউ প্রিপেয়ার করে যাচ্ছে গিয়ে দেখছে যে আমি যেটা পড়ে এসেছি আর ঠিক অন্য প্রশ্নই এসছে। তো কি করে হ্যান্ডেল করতে হয়, মানে আমি ভুল মানে সঠিক উত্তর না দিয়েও কি করে আমি ক্র্যাক করতে পারি। তো যেটা বললাম যে তোমার কিন্তু লোকে প্রবলেম সলভিং স্কিলটাই দেখবে, ঠিক আছে, কতটা কারেক্ট অ্যান্সার দিচ্ছ সেটাকে দেখবে না। তো কি কি সেই টিপসগুলো, ফার্স্টে যখন তুমি ইন্টারভিউতে গেলে না, ফার্স্টে যেটা প্রবলেম হয়, একটা এমন একটা বোম ফাটিয়ে দিল আমার সামনে, তখন কি হয় না, আমার যত কনফিডেন্স যত পিস অফ মাইন্ড সব কিন্তু প্রথমেই সব গন, মানে একদম শেষ হয়ে যায়। তাহলে কি হচ্ছে না, তাহলে আমার যে প্রিপারেশনের মানে যে প্ল্যানিংটা করে কিছুই আমার আর দেখাতে পারলাম না, যে আমার আমি কতটা পড়েছি বা কতটা জানি। তো ফার্স্ট তোমাকে মাথায় রাখতে হবে স্টে কাম, ঠিক আছে, মানে স্টে কাম। তোমাকে যখনই এরকম একটা বাজে প্রশ্ন করলো, ঠিক আছে, তোমার যে কামনেস সেটাকে মেনটেন রাখো। আর তুমি এটা বিলিভ রাখো, তুমি এটা বলো তাদেরকে যে স্যার, কেননা দেখো, সবার পক্ষে 100% জানা সম্ভব না কোনোদিনও। হ্যাঁ, এটা ইট ইজ নট পসিবল। তো এমন অনেক জিনিস এগুলো আমি জানি না, তো ইউ জাস্ট শো ইউর, আমি কি বলবো, অনেস্টি। স্যার, ইন দিস অ্যাসপেক্ট আমার এটা নিয়ে আরো বেশি পড়াশোনা করা দরকার, আই হ্যাভ টু স্টাডি মোর ইন দিস ফিল্ড। তুমি যখন এই কথাটা বলছো উইথ ইউর কাম উইথ ইউর কনফিডেন্স, তারা জানে যে তুমি, তারা বুঝতে পারলো যে তুমি যখন এরকম প্রবলেম আসে তুমি কি করে হ্যান্ডেল করবে। 2 নম্বর কি টিপস, 2 নম্বর, যখন এরকম একটা খুব বড় একটা কমপ্লেক্স একটা কোশ্চেন করা হলো, তোমাকে প্রশ্ন করা হলো, তখন তোমাকে সেটা কি করতে হবে না, ইউ ইফ ইউ নট ক্লিয়ার, তুমি যদি ক্লিয়ার না হও সেই প্রশ্নটা নিয়ে যে কি বলতে চাইছে, কিছু উত্তর দেওয়ার আগে ফার্স্ট তাদেরকে বোঝার চেষ্টা করো, স্যার এই যে প্রশ্নটা করলে মানে এটা কি, মানে কি এক্সপেক্ট করছেন, বা যখন তুমি এই ইন্টারেকশনটা করছো তখন তারা একটা মেসেজ পাচ্ছে যে তুমি ব্যাপারটাকে অ্যানালাইজ করতে চাইছো সেই প্রশ্নটাকে, তার মানে তোমার যে অ্যানালিটিক্যাল অ্যাপ্রোচ সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। তো এইটা কিন্তু একটা ওদের কাছে একটা খুব পজিটিভ মেসেজ যাচ্ছে যে যখন তুমি কোনো প্রবলেম পাও তোমার এরকম লাইফে, তুমি সেটাকে কিভাবে অ্যানালাইজ করতে হয়, ইউ আর আস্কিং ফর বেটার ক্লিয়ারিটি। ঠিক আছে, নেক্সট কি না, যখনই এরকম একটা খুব প্রশ্ন করলো, তখন তুমি কি করবে না, তুমি ওটাকে স্মল স্মল পিসে ভাগ করে দাও। তুমি কি করো না, ফার্স্টে যে একটা প্রবলেম, বড় প্রবলেম, সেটা ফার্স্টে পাবো না স্যার, ফার্স্ট হচ্ছে এটা এটা হতে পারে, এখান থেকে এটা হতে পারে, এখান থেকে এটা হতে পারে, স্মল স্মল পিসে তুমি ওটাকে ডিভাইড করলে, এতে কি, যখন তুমি তাহলে কি তুমি একটা বড় প্রবলেমকে সিম্পল করার তোমার যে টেকনিক সেটা ক্লিয়ার হলো। আর 2 নম্বর কি, তোমার যে থট প্রসেস কাজ করছে সেটা কিন্তু ওদের কাছে একটা পুরো একটা ক্লিয়ার মেসেজ গেল। ঠিক আছে, তারা বুঝতে পারছে যে তুমি কিভাবে জিনিসগুলোকে সিম্পলিফাই করতে পারো। ইউ ডোন্ট নো দ্য আনসার, কিন্তু তুমি কি করে সিম্পল ভাবে তুমি ভাবতে পারো তোমার যে থট প্রসেস সেটাকে। নেক্সট টিপস কি না, তোমাকে প্রশ্ন করার পর তুমি কি করবে, সেটাকে ট্রাই টু ডু দ্য ডায়াগ্রাম, তুমি সেটাকে গ্রাফিক্যালি বা ডায়াগ্রাম হিসেবে তুমি সেটা বোঝার চেষ্টা করো। এবার তোমার মনে হবে যে স্যার আমার সামনে বোর্ড কি করে থাকবে, এর জন্য বলছি
তোমার হ্যান্ড টেকনিক ইউজ করো। যখনই তুমি কোনো আমি যেমন এরকম করে বলছি, এইটা হচ্ছে হ্যান্ড টেকনিক। তার মানে এটার মানে এটাই হচ্ছে যে আমি জিনিসটাকে রিয়ালাইজ করছি, আমি জিনিসটাকে ভালো করে বুঝেছি। তো এইটা ওরা ক্লিয়ার একটা মেসেজ পাবে যে ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট থিংস ক্লিয়ারলি। বিকজ যখনই আমরা কোনো হ্যান্ড টেকনিক ইউজ করি, তার মানে কি ওটার সঙ্গে আমরা খুব ওতপ্রোতভাবে জড়িত থাকি, তার জন্য আমরা সেটাকে ওইভাবে বলতে পারি। আদারওয়াইজ ওটাকে আমরা সহজেই এরকম করে বলতে পারবো না। তুমি তার উত্তরটা দিতে যাইছো, তুমি জানো না তার উত্তর কি হবে, বাট তুমি চেষ্টা করছো উত্তরটা দেওয়ার। তাহলে কি হবে, তুমি ফার্স্টে তুমি যে কি একটা অ্যাজাম্পশন ধরে নিয়ে এগোচ্ছ। যেমন আমরা ছোটবেলায় অঙ্ক করতাম, ধরি এক্স, ঠিক আছে, তারপর অঙ্কটা সলভ করলাম, গিয়ে অ্যান্সারটা মিললো, ঠিক আছে, এক্স এর ভ্যালুটা বেরোলো। সেরকম তুমি যদি কোনো অ্যাজাম্পশন করো, সেটাকে ফার্স্টে তুমি বলে দাও, স্যার আমি ধরে নিচ্ছি যে এটা 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 না হতো, মানে এটা এটা একটা বাজে ব্যাপার দিক আছে, বা এটা এটা হবে, ধরে নিচ্ছি। তাহলে আমার এরকম যখনই উত্তর যা দিচ্ছ, বি লাউডার, মানে খুব লাউড কথা বলো, খুব প্রমিনেন্ট কথা, খুব কনফিডেন্স দিয়ে কথা বলো। সেটা বোঝায় যে তুমি নার্ভাস হও না সহজে। তোমার যে গলার টোনটা সেটা কিন্তু সবসময় একই কনফিডেন্স মেনটেন করে যেতে হবে। এটা কিন্তু ওদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তুমি সহজে নার্ভাস হও না। আর লাস্ট যেটা হচ্ছে যে একটা তোমার কি করতে হবে না, ফার্স্টে ধরো তুমি কি করবে না, আমরা বার্গেনিং যেরকম করি, কোনো যখন উত্তর প্রশ্নটা করা হলো এরকম কিছু, হ্যাঁ আমি জানি না যে এটা অ্যান্সার কি, ফার্স্ট তুমি একটা কিছু বলো, দেন তারাও কিছু বলবে। ফার্স্ট ইউ ফোকাস অন দ্য কারেক্টনেস, মানে তোমার মধ্যে যে অ্যাকসেপ্টেবিলিটি আছে, হ্যাঁ তুমি ভুল হতে পারো, সেটা তোমাকে বোঝাতে হবে। হ্যাঁ, কারণ তুমি বললে স্যার আমার মনে এটা হতে পারে, হ্যাঁ তারা তখন একটা অ্যান্সার দেবে, এটা কি করে, তখন তুমি নিজেকে কারেক্ট করার যে একটা ওই ব্যাপার মেসেজটা তুমি দেবে ওকে, ঠিক আছে, তাহলে কি হবে না, ওরা বুঝতে পারবে যে তুমি অ্যাকসেপ্ট করতে জানো জিনিসগুলোকে, আর তুমি কারেক্ট করতে চাও জিনিসগুলোকে। তো এই যে পুরো একটা যে কোনো টিপস দিলাম, এগুলোতে পুরো একটা মেসেজ ওদের কাছে পুরো ক্লিয়ার হয়ে যাবে যে তুমি প্রবলেমকে সলভ করতে যে যে গুণগুলো দরকার সেগুলো তোমার মধ্যে আছে। তো এরপর এই প্রশ্নটা উত্তর তুমি যদি নাও জানো, তোমার কিন্তু তোমাকে সিলেকশন করবেই করবে। কারণ মানে কোনো কোম্পানি কিন্তু চায় না যে তুমি গুগল হও বা তুমি চ্যাট জিপিটি হও, প্রশ্ন করবে উত্তর দেবে, এটা কিন্তু চায় না। তারা এটাই চায় যে তুমি কিভাবে প্রবলেমটাকে সলভ করবে, তার জন্য যে যে গুণগুলো থাকা দরকার সেগুলো তোমার মধ্যে আছে কিনা, ঠিক আছে। বিকজ তুমি কিন্তু গিয়ে অনেক বড় বড় প্রবলেম সলভ করতে হবে তোমাকে, কেননা যে উত্তর কিন্তু চ্যাট জিপিটি তোমাকে দেবে না, বা তোমাকে কিন্তু গুগলে দেবে না। তো এর জন্য এমন একটা হিউম্যান মাইন্ড চাই যার কাছে এই গুণগুলো থাকবে, আর সেই গুণগুলো দিয়ে কিন্তু সে যে কোনো প্রবলেমকে, বড় বড় প্রবলেমকে সলভ করতে পারবে। এর জন্যই দেখো সুন্দর পিচাইয়ের কাছে এইসব গুণ আছে বলেই কিন্তু সে কিন্তু গুগলের সি হয়ে আছে, শুধু 1 বছর না, 2 বছর না, বছরের পর বছর, বছরের পর বছর, বছরের পর বছর। বিকজ প্রবলেম সলভ করা কিন্তু একটা বিশাল বড় একটা ট্যালেন্ট, আর সেটা কি করে অ্যাটাক করব সেটা কিন্তু একটা বিশাল বড় ট্যালেন্ট। আর সেগুলোতেই আমি তোমাকে যেটা বললাম, আমি যে ইন্টারভিউ গাইডেন্সগুলো দিই, সেখানে কিন্তু আমি এই পয়েন্টগুলো তোমাকে হেল্প করি, আমি 1-to-1 যে ইন্টারাকশনটা করি। তো তোমার যদি মনে হয় যে এরকম কোনো এক্সামের জন্য তোমার যে দরকার আছে, তো প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। আমি এখানে সব আমার লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে। তোমার যদি মনে হয় প্লিজ, তোমার যদি মনে হয় আমি হেল্প করতে পারবো, ইউ আর ওয়েলকাম, ঠিক আছে। তো চলো, এরকম ভিডিও আমি আরও অনেক বানাতে থাকবো। যদি মনে হয় লাইক করবে, সাবস্ক্রাইব শেয়ার করবে, প্লিজ করে দাও, এটা আমাকে আরও মোটিভেট করবে ফিউচারে এরকম আরও অনেক ভিডিওস বানানোর জন্য। তো সি ইউ গাইজ, দেখা হবে আবার একটা পজিটিভ ভিডিওতে। অল দ্য বেস্ট।